হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দেখেন আমি আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা হলো দেখেই বুঝতে পারছেন ছানার জিলিপি রেসিপি, যেটা কিন্তু প্রথম ট্রাই করেই কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট, দোকানের থেকেও ভালো বলতে পারেন, পারফেক্ট রেসিপি আমার হয়েছে। তো আমি যখন পেরেছি তখন আপনারা তো পারবেনই, তাই আমি আপনাদের কাছে সহজভাবে এটা কিভাবে বানাতে হয় সেই জিনিসটাই আপনাদের কাছে শেয়ার করব। দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে, আমি হালকাভাবে বের করার চেষ্টা করছি, না হলেই ভেঙে যাবে। তলারগুলো বার করার চেষ্টা করছি, তলারগুলো বেশি রস ঢুকেছে, তার জন্য উপরেগুলো অতটা রস ঢোকেনি, তো উপর থেকে আবার নিচে দিয়ে দিতে হবে। দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে, এটা এমনিই ভেঙে যাচ্ছে, ভাঙার প্রয়োজনও নেই, তাই জন্য খুব সাবধানেই আমি কিন্তু বার করলাম নিচ থেকে। দেখেন কতটা সফট হয়েছে, আর রস কিন্তু একদম ভেতরে পরিপূর্ণ হয়ে গেছে। তো এটা খুবই একটু ধৈর্য ধরে করতে হবে, কিন্তু কয়েকটা উপকরণ দিয়ে আমরা কিন্তু বাড়িতে সহজে এরকম সুন্দর, দোকানের থেকেও সুস্বাদু ছানার জিলিপি আমরা বানিয়ে নিতে পারবো। কিন্তু দোকানের ছানার জিলিপিগুলোতে বেশিরভাগই কিন্তু লাল আলু মেশানো থাকে, আমি এটা সম্পূর্ণ ছানা দিয়ে বানিয়েছি, তাই জন্য খেতে আরও দুর্দান্ত হয়েছে। তো চলুন দেখি কি কি লাগবে আমাদের। 200 গ্রাম মতো ছানা নিয়েছি, যেটা ভালো করে আমি কিন্তু হাতের তালু দিয়ে ডলে ডলে একদম দানাগুলোকে স্মুথ করে নেব। খুব ভালো করে এই ডলাটার ওপর কিন্তু ছানার জিলিপি সব কিছু নির্ভর করে। খুব ভালো করে আমি দেখুন স্মুথ করে নিয়েছি জিনিসটাকে ডলে, এরকম করে তালু দিয়ে ডলতেই থাকতে হবে যতক্ষণে জিনিসটা স্মুথ হচ্ছে। আমি প্রায় 10 মিনিট মতো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ময়দা আর একটু এলাচ গুঁড়ো। আবারও দেখুন ডলতে আছি, আমি ভালো করে মাখতে আছি। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি দিয়ে আবারও মেখে নেব, আর দিয়ে দিয়েছি একটু সামান্য খাওয়ার সোডা। আবারও এরকম করে মেখে নেব জিনিসটাকে ভালো করে। এবার লেচি কাটবো। আমার এই 200 গ্রাম মতো ছানা থেকে হয়েছে 9খানা ছানার জিলিপি। এগুলো কিন্তু ছোট ছোট লেচি হলে কি হবে, যখন আমি ভাজবো তখন কিন্তু আকারে অনেকটাই বড় হয়ে যাবে। এবার আমরা একে ছানার জিলিপির শেপ দেবো। তো প্রথম দুটো কিন্তু আমার খুব একটা ভালো হয়নি, পরেরগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। সাইডগুলো দেখতে হবে যেন না ভেঙে যায়, ভেঙে গেলে কিন্তু ওগুলো ভেঙে বেরিয়ে যাবে বাইরে, তো এই জিনিসটা খেয়াল করতে হবে। এতে কেন প্রথমগুলো কিন্তু আমার ভেঙে ভেঙে যাচ্ছিলো, কিন্তু পরেরগুলো দেখেন একদম পারফেক্ট হয়েছে। প্রথম দুটো তিনটে ভেঙে যাচ্ছিলো, কারণ আমি প্রথমবারই এটা বাড়িতে ট্রাই করেছি। আপনারা এই জিনিসগুলো খুব একটু খেয়াল রাখবেন, যে ভালো করে যেন সাইডগুলো স্মুথলি গোল হয়, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। পরেরগুলো কিন্তু একদম আমার পারফেক্ট হয়েছে। আর বাইরে তো মিষ্টি আমরা খেয়েই থাকি, কিন্তু বাড়িতে একদিন বানিয়ে যদি খাই সেটা কিন্তু স্বাদই কিন্তু আলাদা হয়। আর হাতে টাইম থাকলে এটা বানিয়েই নিতে পারি, অসুবিধার তো কিছু নেই, খেতেও দুর্দান্ত হবে, আর খুব একটা খাটনিও নয়। পরেরগুলো দেখেন কি সুন্দর স্মুথ হয়েছে, প্রথমটা আমি বুঝতে পারিনি, ভেঙে ভেঙে যাচ্ছিলো, পরেরগুলো গাগুলো খুব স্মুথ হয়েছে, অসুবিধা হয়নি। তো এরকম করে আকারগুলো বানিয়ে নিয়ে আমরা কিন্তু ওইদিকে হালকা তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা হালকা যখন গরম হবে, ওর মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। হালকা হালকা যখন তেলটা গরম হবে তখনই কিন্তু 1 চামচ ঘি দিয়ে, বেশি কিন্তু লো ফ্লেমে পুরো একদম এটা ভাজতে হবে। হাই ফ্লেমে হলে বাইরে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থকথকে থেকে যাবে, বাজে লাগবে খেতে। তো হালকা হালকা তেলটা গরম হওয়ার পরই আমরা কিন্তু আস্তে আস্তে ছানা জিলিপিগুলো ছেড়ে দেবো, খুবই আস্তে আস্তে ছাড়বো, না হলে এমনি ওগুলো ভেঙে যেতে পারে। খুবই নরম প্রকৃতির তো, তাই না ভেঙে যেতে পারে, তাই জন্য খুবই আস্তে আস্তে আমি ছানা জিলিপিগুলো ছেড়ে দেবো। তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে। এগুলো কিন্তু দেওয়ার পরে কিন্তু নাড়ানো যাবে না, নাড়ালে কিন্তু ভেঙে যাবে জিনিসটা। আস্তে আস্তে দিয়ে দিয়েছি আমি, এগুলো আস্তে আস্তে হোক, 1 পিঠ হবে, তারপরে আর 1 পিঠ আমরা কি করব, উল্টে দেবো। আস্তে আস্তে হোক, একটু ওপরে মাথায় তেল দিয়ে দেবো, তেলগুলো একটু ছিটিয়ে ছিটিয়ে দেবো, তাহলে ওপরটাও ঠিকঠাকভাবে হয়ে যাবে। বেশি নাড়াঘাটা করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, ভালো হবে না। দেখেন প্রথমগুলো আমি ওই সাইডগুলো একটু ভাঙা ভাঙা ছিল বলে এগুলো খুলে গেছে, কিন্তু পরেরগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে।
দেখুন পরের লটের 4টে দিয়েছি, দেখেছেন কি সুন্দর পারফেক্ট আর কি সুন্দর কালার এসছে। এইগুলো কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে, ধৈর্য হারালে চলবে না, আস্তে আস্তে ভাজতে হবে, টাইম লাগবে একটু, কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। আস্তে আস্তে কালার চলে আসবে, দেখেই বুঝতে পারবেন যে সুন্দর কালার চলে এসছে আর হয়েও গেছে, দেখলেই বোঝা যাবে। আর ময়দা কিন্তু এর মধ্যে কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, ময়দা ব্যবহার করলে শক্ত হয়ে যাবে রবারের মতো, সেটা খেতে খুব একটা ভালো হবে না। আমি তার জন্য অল্প ময়দা ব্যবহার করেছি। এরম করে উল্টে পাল্টে দেখুন পরের লটেরগুলো কি সুন্দর হয়েছে। প্রথম লটেরগুলো ওই পাশগুলো ভেঙে গেছিলো বলে ওরকম ভাঙা ভাঙা টাইপের হয়েছে। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে আর কত সুন্দর কালার এসছে। আর সম্পূর্ণ ভাজাটাই হবে লো ফ্লেমে, হাই ফ্লেম করাই যাবে না। প্রায় হয়ে গেছে, ওই পিঠটা হলেই আমরা তুলে নেবো জিনিসটাকে। দেখুন হয়ে গেছে আমাদের, এবার তুলে নেবো। এবার ওই পাশে এবার এটা তুলে নেওয়ার পর আমার চিনির শিরাটা রেডি করতে হবে। চিনির শিরাটা আগে রেডি করিনি, কারণ গরম চিনির শিরার মধ্যে কিন্তু এগুলোকে দিতে হবে। তো 2 বাটি মতো চিনি নিয়েছি, সেই 2 বাটি মেপেই হলো অল্প জল নিয়েছি, 2 বাটির থেকে অল্প কম। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু এলাচ, দিয়ে একটু ফোটার অপেক্ষা করব। চিনিটা গলে যাওয়ার পর, এটা বুঝতে হবে চিনিটা গলে যাওয়ার পর 10 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের চিনির শিরা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর চিনির শিরায় হাত দিয়ে দেখবেন যে চ্যাট করছে কিনা, চ্যাট করলেই কিন্তু আমাদের চিনির শিরাটা একদম রেডি। বেশি আবার ফুটিয়ে নিলে কিন্তু সেই গায়ে সাদা সাদা মতো চিনি লেগে থাকবে, ওটা ভালো হবে না। তা আপনারা হালকা চিনির শিরাও করতে পারেন, চিনিটা কমিয়ে, কিন্তু এটাই কিন্তু পারফেক্ট পুরো একদম ছানার জিলিপির জন্য। এবার গরম চিনির শিরার মধ্যেই কিন্তু আমি ছানার জিলিপিগুলো ছেড়ে দিলাম। এইগুলো এখন আমি 45 মিনিট মতো রাখবো ভেজার জন্য। দেখেন আমাদের ভিজে গেছে। 45 মিনিট পর আমি আস্তে আস্তে তুলছি, কারণ একদম নরম তুলতুলে হয়েছে, একটু লাগলেই ওটা ভেঙে যাবে। তাই জন্য খুবই ধীরে ধীরে, আপনাদের তো দেখাতে হবে, তাই জন্য খুব ধীরে ধীরেই তো তুলতে হবে না, তো ভাঙাগুলো দেখলে ভাববেন যে সবই ভেঙে গেছে মনে হয় বানাতে গিয়ে। দেখেন কতটা স্মুথ আর কতটা নরম হয়েছে। আমি প্রথম ট্রাই যখন পেরে গেছি, আপনারা তো মানে পারবেনই একদম। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। দেখেন আমাদের ছানা জিলিপি। তা আজকের মতো তাহলে আসছি, আবার নতুন রেসিপি নিয়ে আমি কালকে আবার হাজির হব। তাহলে আজকের মতো টাটা।